আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশান এক্সটেল, তো নিশান এক্সটেল NHT30 হাইব্রিড, এটার আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে ব্রেক বুস্টারের যেই বিষয়টা ছিল। এই জয়নাল ভাই মোসা দিয়েন না গাড়ি, এটা সফট কাপড় দিয়ে মুছতে হবে। এই বনারটা নামাও। তো এই গাড়িটা আমরা টেস্টে যাব। আমাদের আলহামদুলিল্লাহ ওভারঅল যা কিছু আছে সব কিছু কমপ্লিট। আমরা যদিও গাড়ি স্টার্টও করছি, চেকও করছি, দেন আপনাদের বোঝার স্বার্থে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো আমাদের ড্যাশবোর্ড, আমাদের স্ক্যানার হাইব্রিড NHT30 17 মডেলের গাড়ি। আমাদের স্ক্যানিং হচ্ছে। তো আমাদের এখানে গাড়িটা স্টার্টে নাই, যদিও আপনাদেরকে গাড়িটা এখন স্টার্ট করলাম। জি 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 লাগিয়ে দিবে এসি ফিল্টারটা। তো আমাদের এখানে স্ক্যানিং চলতেছে। তো আমরা যেটা আপনাদেরকে দেখাইতেছি, ফিল্টারটা লাগান আপনি, ব্রেক প্যাডেলটা, মাশাআল্লাহ তাআলা। যদিও আপনাদের এটার প্রবলেম কিন্তু আমরা ওইভাবে দেখাইতে পারি নাই, স্ক্যানারে যেটা দেখাইলাম সচরাচর এটাই হয় যে হ্যান্ড ব্রেক প্রেস করলাম, হ্যান্ড ব্রেকের সিগন্যাল আসছে। হ্যাঁ, যখন আবার হ্যান্ড ব্রেক আমি ছেড়ে দিচ্ছি তখন আবার হ্যান্ড ব্রেকের সিগন্যাল চলে যাবে। ঠিক আছে, এই যে ছেড়ে দিলাম, এই যে চলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন পা এবং দুইটা একসাথে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে পাড়া দিছি, ছেড়ে দিলাম, পাড়া দিছি, ছেড়ে দিলাম। হ্যাঁ, যদি আমাদের এই ওয়ার্নিংটার সাথে যে আরেকটা ওয়ার্নিং আসে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ইয়েলো কালার, এখানে আমাদের ব্রেক সিস্টেম স্ক্যান হচ্ছে। ABS সিস্টেমটা আগেও ছিল না, এখনও নাই। এখন আমাদের যে ব্রেকিং সিস্টেম ওভারঅল কমপ্লিট, নর্মাল দেখাচ্ছে। হ্যাঁ, ছোড়ো বের হন, বের হন, আপনি বের হয়ে একটু দেখে মিলিয়ে তারপরে ঢুকান, আপনি মিলিয়ে আনেন। তো আমাদের এখানে স্ক্যানিং প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে কাছাকাছি। আর এখানে ড্যাশবোর্ডের যে বিষয়টা, সিট বেল্টের যে সিগন্যালটা আছে, সিট বেল্ট আমরা লাগিয়ে দিচ্ছি। নিশান এক্সটেলে কিন্তু অ্যাকচুয়ালি ফিউচার অনেক। আমি এটা আপনাদেরকে বললাম যে 18 থেকে কিন্তু পুরো স্টিয়ারিং এবং আরও আনুষঙ্গিক আরও কিছু কন্ট্রোল সিস্টেম, যেরকম স্টিয়ারিংটা অনেক সুন্দর করছে, প্লাস আরও সিট বেল্ট আমি লাগিয়ে নিলাম, আরও কিছু আপগ্রেড করছে। তো ওই আপগ্রেডগুলো মূলত আরও সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। হ্যাঁ, কিন্তু এটার আমাদের যে 14 যে শেপটা আসছে ওই শেপটার স্টিয়ারিংয়ে আসছে এখানে, তো এই জন্য আমাদের অত একটা ইয়ে লাগতেছে না। যাই হোক, খারাপও না, যেহেতু এটাই ফার্স্টে দিছে, এটাই আমি আরও ভালো মনে করি। ওটা তো একদম বাটন মাটন দিয়ে ভরে ফেলছে। হ্যাঁ, স্টিয়ারিং কাটতে অনেক সময় ড্রাইভার যারা আছেন তাদের অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এখন আমাদের হলো টেস্ট ড্রাইভে বের হবো। আমাদের একটা গাড়ির ওটা সরিয়ে এই গাড়িটা বের করব। আমাদের ওভারঅল সব কিছু, ইঞ্জিন অয়েল টয়েল চেঞ্জ হয়েছে, আরও চাকার কাজ কাম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট। তো এখানে আমরা দেখতেছি যে স্ক্যানিংটা আমাদের সব কিছু নর্মাল, সব কিছুই নর্মাল আছে। আমরা গাড়ি যদিও এর আগে স্ক্যান করছি, আমরা যখন এটার ইয়ে করলাম, আপনার কি বলে, কমপ্লিট করলাম চেক আপ কমপ্লিট করে, তারপর আবার আমরা এটাকে একটু সামনে নিয়েছি, একটু পিছনে নিয়েছি। এখানে মোটর পারফর্ম, ওভারঅল প্রেশার, গাড়ি একটু গ্যাপ করেন, আমার পাম্প মোটর, হ্যাঁ মাশাআল্লাহ তাআলা সুন্দর ইয়ে হচ্ছে। স্টার্টে যেহেতু আমার গাড়ি, এখন আমি একটু গাড়িটা একটু স্পেস করি। কিন্তু এই আমি যে জিনিসটা আপনাদেরকে বললাম, ল্যাঙ্গুয়েজটা, এটা ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দেই। পার লিটারে 7 পাচ্ছে, 7.1 এই এরকমই পাওয়া যায় এটাতে। আর হলো আপনার যদি ইয়েটা হয়, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেলে এখন বুঝতে অনেকটা সহজ হয়।
ফুয়েল ইকোনমি, ডেক্সলেশন দেখে চালানোটা বেটার। আপনি বাসায় যান, খায়া নেন আর খায়া নিতে বললেন, এই তুমিও যাও, দৌড় দাও। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। আর টেস্ট ড্রাইভের রিভিউটা আমরা অল্প একটু সময় রাখবো। ওই লাইটটা অফ করে দেন। কমপ্লিট। এই সামনে গেটটা বের করেন, বাস ওঠেন। তো আমরা এখন একটা টেস্ট ড্রাইভ রাখবো, কারণ আমাদের চেক আপের আরেকটু প্রক্রিয়া, যেটা সচরাচর আমরা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে করে থাকি, যে আসলে যে কন্ডিশনই হোক না কেন ওটা আমরা আবার আমাদের মতন একটু চেক আপ যা কিছু আছে এই জিনিসগুলো আমরা করে দেই। তো এটা এখন করতেছি ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা এখন বের হচ্ছি, ফ্ল্যাশটা অফ করে দেই। এখানে ব্যাটারি নশা ঢুকে গেছে গাড়িতে অনেক। গ্লাসগুলো কি নামিয়ে দিব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা এখন টেস্টে বের হয়ে গেলাম, বের হইতেছি। স্ক্যানার এখানে লাগানো আছে আমাদের। আমরা এখন একটু জাস্ট ছোট করে টেস্ট ড্রাইভ দিব, যদিও এটা আপনাদেরকে আগেই বলছি আমি, যে আসলে এরকম আহামরিভাবে বোঝানোর মতন কিছু নাই। যেহেতু গাড়ি প্রবলেম ছিল, দেন আবার অটোমেটিক্যালি সলভ হয়েছে, পরবর্তীতে আমাদের কাছে গাড়ি খোলা হয়েছে, খোলার অবস্থা এবং অবস্থান দুটোই আপনাদেরকে দেখাইছি আমরা। তো এটা আসলে আমি রিভিউ করি আর যাই করি সেটা কোনো ইয়ে না, কিন্তু মেইনলি যে বিষয়টা সেটা হলো, ভাই আমি একটু কাকরাইল যেতে চাইছিলাম আপনাকে নিয়ে, বাট আপনার সময় কম, আপনার নেওয়া যাবে না, আমি অন্য কোনো বাইকটা নিয়ে চলে যাবো তাহলে তখন। তো যে জিনিসটা হলো যে রিভিউ করি আর যাই করি আমি, মেইন কথা হলো চলার পরে যে পারফর্মটা আসবে সেটাই হলো মেইন রিভিউ, ঠিক আছে? বাট এখন আমি চালাবো আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা একদিন, সেটা কোনো বিষয় না। বাট এর ভিতরে প্রবলেম নাও হইতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমাদের এই কাজগুলোর একটা মিনিমাম একটা গ্যারান্টি থাকে, দেন ওই গ্যারান্টির ভিতরে প্রবলেম হলে আমাদের ফ্রি অফ কস্ট সার্ভিস। তো যেটা হলো রাস্তার অবস্থাও জাম, হয়তো আপনাদেরকে বেশি একটা দেখাইতে পারবো না, যতটুকুই সম্ভব হয়। আর 1-2 মিনিট জাস্ট রাখবো। আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ পারফর্ম ভালো দেখতেছি এখনও। এটা চলার পরে বোঝা যাবে, এখন যদিও বোঝা যাবে না। বাকিটা ড্রাইভার ভাই, পাইলট যিনি আছেন উনি চালাবেন, চালানোর পর এটার ইনশিওর হবেন, দেন তারপর আমরা গাড়িটা ডেলিভারি করব। তো যে বিষয়টা আমি সচরাচর বলে থাকি, যে আসলে প্রত্যেকটা জিনিসেরই সময় এবং ইয়ে দেওয়া প্রয়োজন। তারপর আমরা বলি সতর্কতা হিসাবে গাড়িটা ব্রেকের বিষয় নিয়ে হেলামি না করাই উচিত। হ্যাঁ, প্রবলেম হলে একটু সময় নিয়ে এটাকে সমাধান করে নেওয়া। তো যাই হোক, অনেক কথা বললাম, রাস্তাও জাম, যদিও এরকম কিছু বলার মতনও আর নাই। যা কিছু বললাম তার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হলো সকলে অবশ্যই বিশ্ব ইজতেমার দাওয়াত রইল, যাওয়ার চেষ্টা করবেন জানুয়ারি 13, 14, 15 ইনশাআল্লাহ তাআলা, এবং দোয়া করবেন সকলের জন্য, খাস করে যারা আমাদের পরিবার পরিজন অনেকে অন্ধকার কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন। অন্যের জন্য যদি আমি দোয়া করি, ফেরেশতারা আমাদের জন্য যে দোয়া করবে তার জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা। তো ফেরেশতাদের দোয়া সবসময়ই কবুল, সর্ব অবস্থাতেই কবুল। তো এটাই করব, নিজের চেয়ে অন্যের জন্য দোয়াটা বেশি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।